তো এর আগের ভিডিওতে আমরা মোটামুটি অনেক দীর্ঘভাবে একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো অনেক সময় ধরে প্রায় আধা ঘন্টা ধরে আমরা আলোচনা করার পরেও কিন্তু সেখানে পরিপূর্ণ বিষয়টা কিন্তু আমরা ক্লিয়ার করতে পারিনি, এবং তারপরেও আমরা ভিডিওটা যেহেতু ইউটিউবে পাবলিশ করছি, তো সেই হিসেবে আর কি সেখানে আমি পরিপূর্ণভাবে সব কিছু বলা যায় না। তো এখানে আমি সব কিছু বলতেছি, এবং আমরা মোটামুটি আজকে ইউটিউব থেকে কিভাবে আর্নিংটা করা যায় সেই সিস্টেমগুলো নিয়ে আমরা মূলত কথা বলবো এবং লাইভ দেখাবো। তো আমরা সেখানে যে জিনিসটা বলেছিলাম যে আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়ার যে ট্রাফিক, এখান থেকে ডাইরেক্টলি আমরা কিন্তু এই ভিজিটরগুলো ডাইরেক্টলি আমরা ইউটিউবের কথা বলছিলাম। তো সেখানে আমার একটু ভুল হয়েছিল। সেখানে মূলত আপনারা বুঝতে পারছেন যে যদি আমরা কোনো সিপির অফার নিয়ে কাজ করি, তো সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার যে আমাদের এখানে আমরা দেখি এখান থেকে ওয়েবসাইট ভিউ চলে আসবে, অনলি ওয়েবসাইট ভিউ এখানে। ওকে, তো সেক্ষেত্রে ওয়েবসাইট ভিউ যদি নিতে চান, তো সেক্ষেত্রে এখানে কিন্তু আপনাদের ইউটিউবের ভিডিও লিঙ্কটা আপনাদের দিয়ে কোনো লাভ হচ্ছে না। ওকে, সেক্ষেত্রে ওরা এখানে অ্যালাউ করবে না ইউটিউবের ভিডিও লিঙ্ক। তো সেক্ষেত্রে এখান থেকে যেই আর্নিংটা হয় সেটা হচ্ছে আপনি যে অফার নিয়ে কাজ করতেছেন সেই অফারটা সুন্দর করে একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন, এবং সেই ল্যান্ডিং পেজটা অবশ্যই আপনি কাজ করতে পারেন, আপনি একটা ডোমেন কিনে নিতে পারেন। তো ডোমেন কিনে নিলে কি হবে, আপনার জন্য একটা প্রফেশনাল ভাব হবে বিষয়টা আর কি। আর প্রফেশনাল লুক নিয়ে কাজ করলে সব সময়ই কাজটা ভালো হয়। তো সেক্ষেত্রে আপনারা ফার্স্ট টাইম রানিং করতে গেলে ফ্রিটাও ইউজ করতে পারেন, কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, আমরা এখান থেকে যখন কাজটা করব সোশ্যাল মিডিয়ার ট্রাফিকগুলো নিয়ে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে ল্যান্ডিং পেজটা সাবমিট করে দিলে আমাদের ওকে হয়ে যাবে, আমাদের কোনো ইউটিউবের কোনো প্রয়োজন হবে না। তো সেক্ষেত্রে আমাদের এখানে যে লাভটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যদি ল্যান্ডিং পেজটা সাবমিট করি, তো এখান থেকে আমাদের যতগুলো ভিজিটর আসবে, যতগুলো ক্লিক আসবে, তাদের ইমেল অ্যাড্রেসটা কিন্তু আমরা লিস্টে পেয়ে যাচ্ছি। বিষয়টা বুঝতে পারছেন? যেই বিষয়টা কিন্তু আমাদের ইউটিউবে ওই ভিডিওতে আমরা ক্লিয়ার করিনি। তো এখান থেকে আপনারা কিন্তু আপনাদের যে ইমেল লিস্টটা আমি বলেছিলাম, এখান থেকে $200-500 ইনভেস্ট করে হলেও আপনার সিপির অফার তো সেল হচ্ছে, পাশাপাশি কিন্তু আপনাদের ইমেল অ্যাড্রেসটা কিন্তু আপনারা কালেক্ট করে রাখতে পারছেন। ওকে, কিন্তু সবসময় একটা বিষয় খেয়াল রাখবেন যে যেই অফার নিয়ে যখন কাজ করবেন সেই অফারগুলোর ইমেলগুলো আপনারা সেই নিশ দিয়ে টাইপ করে সেটা আলাদা এক্সেল শিটে রেখে দেবেন, কারণ এক নিশ নিয়ে আরেক নিশের মধ্যে দিয়ে দিলে পরবর্তীতে আপনার তাদের কাছে কন্টিনিউ ক্যাম্পেইন করা আপনার অসুবিধা হয়ে যাবে। ওকে, তো যাই হোক, এখন আমরা দেখব যে আমরা ইউটিউবের মাধ্যমে যেটা করব সেটা অবশ্যই আমাদের এখান থেকে সোশ্যাল মিডিয়া থেকে আমাদের ইউটিউবে আসতে হবে, এবং এখান থেকে আমাদের এটা অর্ডার করতে হবে। তাহলে আমরা মূলত ইউটিউবের যে ভিউটা আছে এখান থেকে, তাহলে আমরা মূলত ইউটিউবের ভিউটা পেয়ে যাব। তো এখান থেকে আমাদের দুইটা লাভ হবে। একটা লাভ হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেই চ্যানেলটা আমরা র্যাঙ্ক করাতে পারবো, সেখানে আমাদের সাবস্ক্রাইবার বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের সেখানে পরবর্তীতে আমরা যদি ভিডিও আপলোড করি, তো সেক্ষেত্রে আমাদের বিজনেসটা কিন্তু আমাদের সিপি যে মার্কেটিংটা কিন্তু এটা আমরা কন্টিনিউ করতে পারছি, যেহেতু আমাদের ট্রাফিকটা আমাদের চ্যানেলে ধরা থাকতেছে। ওকে, সবাই সাবস্ক্রাইব করবে না, তো সেক্ষেত্রে যত কয়টাই সাবস্ক্রাইব আসুক না কেন সেটা আমাদের জন্য লাভ। ওকে, দ্বিতীয় আমাদের যেহেতু অফার ল্যান্ডিং পেজ থাকবে, সেক্ষেত্রে আমরা ইমেলগুলো কালেক্ট করে রাখতে পারছি। ওকে, সবগুলো সুবিধাই হচ্ছে আমরা যদি ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করি। তো আমরা ইউটিউব চ্যানেল নিয়ে মোটামুটি কাজ করব, এবং যারা চান যে না ওইভাবে করবেন, তো সেটা আমি মোটামুটি পরে দেখাচ্ছি। তো ফার্স্ট টাইম আমরা বলি যে আমরা মোটামুটি আমরা এখন চুজ করব যে আমরা আসলে ইউটিউবে মার্কেটিং করতে গিয়ে ইউটিউব মার্কেটিংয়ের ক্ষেত্রে কোন অফার আমরা চুজ করব। ওকে, এটা আমি সবসময় বলি আপনাদের যে আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা অফার চুজ করবেন। তো সেক্ষেত্রে এই যে যেটা আছে এখানে গিফট কার্ড। ওকে, তো এই গিফট কার্ডের অফারগুলো মূলত খুব ভালো চলে। আপনারা চাইলে গিফট কার্ডের অর্ডার নিয়ে কিন্তু অফারটা নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারেন। আসলে আজকেও আমার কথাটা ঠিক বেঁধে যাচ্ছে। আসলে এই ভিডিওগুলো তৈরি করতে আমার অনেক কথা বলা লাগতেছে, আর আমি আসলে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি, এতটা কথা কথা বলতে পারি না। আর আমার ইউটিউব যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা কিন্তু আমার আসলে আর্নিং সোর্স বলতে ওইভাবে কিন্তু আমি কাজ করি না। আর দেখেন মাঝে মাঝে আমি 2-1 মাস ধরে ভিডিও আপলোড করি না। তো সেক্ষেত্রে আমার কিন্তু কথা অনেক দিন পরে অনেক কথা একসাথে বলতে হচ্ছে, যার কারণে কিন্তু আমার কথাও ঠিক মতো মুখ দিয়ে বের হচ্ছে না আর কি। তো যাই হোক, আমরা এখন মোটামুটি আমরা এখন ট্রাই করব যে আমরা সিপিএ মার্কেটিং করার জন্য আমরা সম্পূর্ণরূপে একটা ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে পারি সেটা আমরা দেখব। তো আপনাদের একটা বিষয় বলে রাখি, আপনারা অনেকেই হয়তো বা ভাবতেছেন যে ইউটিউব চ্যানেল খোলাটা কি খুব একটা কঠিন কিছু হলো, আর আপনার আমরা ইউটিউব চ্যানেল না থাকলে আপনার ভিডিও দেখে কিভাবে আমরা এই ভিডিও দেখতেছি, আপনার চ্যানেলে কিভাবে আসলাম চ্যানেল যদি নাই থাকে। তো এরকম অনেক কিছু হতে পারে, কারণ ইউটিউব চ্যানেল খোলার কোনো ব্যাপার না। তো তারপরেও আমি একটু দেখিয়ে দিচ্ছি, তারপরেও পরিপূর্ণ যাদের আসলে কোনো ঘাটতি
ঘাটতি থাকে, তো সেক্ষেত্রে তারা যাতে পরিপূর্ণভাবে বিষয়টা ক্লিয়ারভাবে দেখে নিতে পারেন। ওকে, তো আমরা সিলেক্ট করতেছি যে আমরা এখন ভিসা গিফট কার্ড, এক কথায় গিফট কার্ড অফার নিয়ে কাজ করব। আমরা এটা ধরে নিলাম। তো আপনি আপনার ইচ্ছা মতো একটা অফার চুজ করবেন। আমরা এখানে ফার্স্ট টাইম দেখতেছি এখানে গেট এ 100 ভিসা গিফট কার্ড নাও, মানে $100 একটা গিফট কার্ডের অফার এখানে আমরা পেয়ে যাচ্ছি, এবং সেখানে কিন্তু $1.81, প্রায় $2 কাছাকাছি এই অফারটার প্রাইস। ওকে, তো সেক্ষেত্রে এই অফারটা নিয়ে আমরা যদি কাজ করি সেক্ষেত্রে আমরা মোটামুটি অনেক ভালো রেজাল্ট করতে পারবো। ওকে, তো আমরা এখন এখানে আমরা দেখুন ভিসা গিফট কার্ড বলে আমরা সার্চ করছি। তো সার্চ করার ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু আমরা অনেক ভিডিও পেয়ে গেছি। ওকে, আমরা একটু দেখি যে আমরা আসলে যেটা নিয়ে মার্কেটিং করব, যেটা নিয়ে আমরা কাজ করব, সেইটা নিয়ে অন্যরা কিভাবে কাজ করতেছে সেটা আমাদের কিন্তু একটু দেখার দরকার আছে। কারণ অন্যরা যেভাবে কাজ করতেছে তাদের কিছুটা হলেও ফলো করতে হবে, এবং ফলো করে আপনি একটু ব্যতিক্রমভাবে সেই কাজটা করবেন, তাহলে কিন্তু সাকসেসটা চলে আসবে। ওকে, সেমভাবে করা যাবে না, কারণ সেমভাবে করলে সেটাতে খুব একটা সাকসেস হওয়া যায় না। অবশ্যই নিজেকে একটু ব্যতিক্রমভাবে কাজটা করতে হবে। তো এর জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো এখানে ভিডিও আপলোড আছে। তো 3 দিন আগে আমি এখান থেকে অবশ্যই আমি ফিল্টার করে সার্চ করছি। দেখুন, মানে খুব অল্প সময়ের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো কিন্তু আমার এখানে শো করতেছে। তো 3 দিন আগে একজন ভিডিও পাবলিশ করছে, তার সাবস্ক্রাইবার আছে কতগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে সে কিন্তু মার্কেটিং করে করে এখান থেকে এই পরিমাণ সাবস্ক্রাইবার নিয়ে চলে আসছে, এবং তার আর্নিংটা এখন অনেক বেশি। এবং দেখুন কত 76K ভিউ। তো আমরা একটু ভিডিওটা ওপেন করি, তার ভিডিওটা একটু দেখি যে আমরা আসলে কিভাবে ভিডিওটা সে তৈরি করছে। জাস্ট সিম্পলি কিন্তু সে একটা ভিডিও মেক করছে, যেখানে কিন্তু সে নিজে বাচ্চা কাচ্চা অনেকজনকে কিন্তু এখানে দিয়ে ভিডিওটা তৈরি করে নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে এই ভিডিও নিচে যদি আমরা চলে যাই, তো চলে যাওয়ার পরে আমরা এখানে একটা জিনিস যেটা আমাদের ফলো করার মেন উদ্দেশ্য ছিল সেটা আমরা একটু ফলো করে তো আমরা ভিডিওটা মোটামুটি স্টপ রাখবো। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে ভিডিওটা সে একটু খুব আনন্দ সহকারে একটা ভিডিও তৈরি করেছে এবং গিফট কার্ড বিষয়ে। তো এখানে দেখতেই পাচ্ছেন, এটা আমি আর বেশি দেখাবো না, ভিডিওটা মূল বিষয় না। তো এখন এখানে কিন্তু সে দেখুন একটা লিঙ্ক ইউজ করছে, দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক ইউজ করছে, যে লিঙ্কটাই মূলত সিপিএ এর অফার। ওকে, এখানে দেখুন সেটআপ 1 দিয়ে দিয়েছে সাইন আপ, মানে এখানে সাইন আপ করতে বলতেছে, যেখান থেকে সে $10 বোনাস পাবে। এবং সে দ্বিতীয় সেটআপে বলতেছে যে সে যদি এখানে এই লিঙ্ক থেকে আরেকটা অফার সে এখানে দিয়ে দিছে, যে এটা যদি করে তো সেক্ষেত্রে সেখান থেকে সে $250 ভিসা গিফট কার্ড পেতে পারে। ওকে, তো আমাদেরও কিন্তু মূলত এই ধরনের কোনো সিস্টেম কিন্তু অবলম্বন করতে হবে। ফার্স্ট টাইম যদিও একটু কষ্ট হবে, তো পরবর্তীতে আমাদের কিন্তু কোনো কষ্ট হবে না। আসলে এই যে চ্যানেল, এই যে সাবস্ক্রাইবার আছেন, অনেক সাবস্ক্রাইবার কিন্তু এনার। ওকে, তো অনেকেই আছে যাদের সাবস্ক্রাইবার এত বেশি পরিমাণ না, তারাও কিন্তু সেমভাবে করে থাকে। আপনারা এখানে ফলো করলে প্রত্যেকটা ভিডিও দেখতে পারবেন যে কোনো ভিউ নেই, তারপরেও তারা কিন্তু এই সমস্ত মার্কেটিংগুলো করে আসতেছে। ওকে, তো এখানে যারা দেখুন, এখানে একজন ভিডিও আপলোড করছে 6 দিন আগে, মাত্র 19টা ভিউ, তার কিন্তু খুব একটা ভিউ নেই। ওকে, আমরা একটু এটা নিচে দেখে যাই। দেখুন এখানে সে কিন্তু একটা ব্লগ স্পট, মানে তার এক কথায় ল্যান্ডিং পেজে ধরা যায়, সেটা কিন্তু সে ইউজ করছে সে এটার জন্য, কিন্তু সে এটাকে কোনোভাবে প্রমোট করতে পারেনি, যার কারণে তার ভিউ নাই, বিধায় সে ইনকামটা করতে পারছে না। ওকে, তো এখানে দেখুন আরও একজন কমেন্টের মাধ্যমে কিন্তু দেখি, হ্যাঁ সেম মানুষ অনেকে আছে যারা ইউটিউবে কমেন্টের মাধ্যমে কিন্তু অফারগুলো প্রমোট করে থাকে। যাই হোক, এগুলো আমরা বাদ দিয়ে আমরা এখন আমাদের মূল কাজে আসি। ওকে, আমাদেরও মূলত ভিডিও তৈরি করতে হবে। তো আমরা এইভাবে ইনার মতো ভিডিও বানাবো না, আমরা জাস্ট একটা মানে আমরা সফটওয়্যার ইউজ করে আমরা জাস্ট স্ক্রিন রেকর্ডিং করি, আমরা কিন্তু ভিডিও তৈরি করতে পারবো। বুঝছেন, কোনো প্রবলেম হবে না, একদম ইজি জিনিস, শুধুমাত্র একটু কাজটা করতে হবে, তাহলেই কিন্তু সাকসেস চলে আসবে। তো আমরা ভিডিওটা লং হয়ে যাচ্ছে অনেক মনে হচ্ছে, অলরেডি 9 মিনিট হয়ে গেছে। তো আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে আমাদের। তো একটা ইউটিউব চ্যানেল কিভাবে মোটামুটি সিপে মার্কেটিংয়ের জন্য উপযুক্ত করে তৈরি করা যায় সেটা কিন্তু আমাদের এখন দেখতে হবে। কারণ যেমন তেমনভাবে একটা চ্যানেল তৈরি করে আমাদের লাভ নয়। আমরা একটা চ্যানেল যেহেতু তৈরি করব, যেহেতু চ্যানেলটা প্রমোট করব, সেই হিসাবে কিন্তু আমাদের চ্যানেলটা মোটামুটি অনেক ভালো মানের হওয়া উচিত। তাহলে কিন্তু যখন একজন দেখবে যে আমাদের চ্যানেলটা মোটামুটি একটা প্রফেশনাল লোক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়বে, এবং আমাদের যে সিপির অফারটা এটাও কিন্তু আমাদের কনভার্সন অনেক ভালো হবে। তো আমি এই ভিডিওটা লং করতে যাচ্ছি না, এখানে আমি যে কাজগুলো
দেখানোর দরকার সেটাই মূলত দেখাতে চাচ্ছিলাম, কিন্তু কথা বলতে বলতে সময়গুলো চলে গেল। তো এই ভিডিওটা মূলত এই পর্যন্তই রাখছি। এর পরের ভিডিওতে আমরা মোটামুটি চ্যানেলটা মেক করব সুন্দরভাবে, আপনারা দেখতে পারবেন। তো ওকে, এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি।